20 তারিখ বামেদের ব্রিগেড, আর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্রিগেড কিন্তু এবারে ফিরেছে আবার পুরনো মেজাজে, কারণ আমরা আগে দেখেছি ইনসাফ যাত্রার ব্রিগেডের সময় ব্রিগেডের স্টেজ কিন্তু ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মুখ করে, কিন্তু এবারে পুনরায় পুরনো আমেজে ফিরেছে ব্রিগেড, কারণ এবারে স্টেজ কিন্তু উত্তরমুখী এবং যার ডান সাইডে রয়েছে টাটা সেন্টার, দ্য 42 এবং বা সাইডে রয়েছে রেসকোর্স, ফোর্ট উইলিয়াম, এবং মাঠটাও সেজে উঠেছে কিন্তু লালে লালে। দেখতেই পাচ্ছেন আপনারা শেষ মুহূর্তের কাজ কীরকম চলছে, আমরা কথা বলে নেব এনাদের সাথে। কবে থেকে কাজ শুরু হয়েছে? কালকে থেকে কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে কাজ আর ঠিক কতটা বাকি রয়েছে? অল্প বাকি আছে, যা আছে 10টার মধ্যে হয়ে যাবে। আজকে রাত 10টার মধ্যে শেষ হয়ে যাবে। কবে থেকে শুরু করা হয়েছে কাজ? শুরু হয়েছে আমাদের 3 দিন কাজ হয়েছে। 3 দিন ধরে কাজ চলছে। কাল সকালের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে? 8টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, রাত 8টার মধ্যে। আজকেই, কালকের দিনটা আমাদের লাগবে না সময়, আমরা প্রায় শেষ করেই এনে ফেলেছি। থ্যাংক ইউ। রোববারের ব্রিগেডের জন্য কিন্তু একেবারে প্রস্তুত ব্রিগেড, একেবারে শেষ মুহূর্তে তুলির টান চলছে। আপনারা রেভলিউশন বেঙ্গলের পেজে দেখতেই পেয়েছেন দিনভর ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রকম খবর, বিভিন্ন জেলা থেকে কিন্তু দিক থেকে মানুষ কিন্তু এসে ব্রিগেডে জড়ো হচ্ছেন। দেখতেই পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে। কিছুক্ষণ আগেই মোহাম্মদ সেলিম এসেছিলেন কাজ পরিদর্শন করতে, এছাড়াও বামেদের বিভিন্ন নেতৃত্ব কিন্তু এসেছিলেন, তারা দেখে গেছে কাজ কীরকম হচ্ছে। তাদের বিশ্বাস যে এবারের ব্রিগেড কিন্তু ইতিহাস গড়বে, কারণ এবারের ব্রিগেড কিন্তু মেহনতি মানুষের ব্রিগেড। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে এই ব্রিগেডে, বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন সকলে। তার মধ্যে যেরকম দুর্নীতি, অভয়ার বিচার বা 26,000 যে শিক্ষকের চাকরি গেল, সমস্ত বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হবে এই ব্রিগেডের মঞ্চ থেকেই। মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন মানুষেরা। ব্রিগেডের সমস্ত খবরের জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে রেভলিউশন বেঙ্গলে। ব্রিগেড থেকে সৌমজা দেপালের রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।